নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটা হচ্ছে খাসির মাংস আর চর্বি দিয়ে ঘুগনি। এখানে 500 মটর নিয়েছি আর মটরগুলোকে পরিমাণ মতো জল দিয়ে ভিজাতে দিচ্ছি 10 ঘন্টা মতো। 10 ঘন্টা পর ঢাকা খুলে দেখলাম মটরগুলো ভালোভাবে ভিজে গেছে। এবার এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এবার মটরগুলো ধোয়া হয়ে গেছে। প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে গ্যাসে সিদ্ধ করতে দেব। এবার গ্যাস জেলে কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম, 2টো সিটি দিয়ে নেব। প্রেসার কুকার থেকে 2টো সিটি পড়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। 400 খাসির মাংস বা চর্বি নিয়েছি। এগুলো ছোট ছোট পিস করে কেটে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এই মাংসগুলোর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, সামান্য পরিমাণ সরিষার তেল আর 1 চামচ বাটা মশলা। মশলাগুলো হলো আদা, জিরে, রসুন। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে মটরগুলো একটা ফুটো গামলায় ঢেলে দিচ্ছি জল ঝরানোর জন্য। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। এবার আলুর তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো আর 3 টুকরো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো। এবার পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 4টে তেজপাতা। এগুলো দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কুচি টমেটো। টমেটোগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে গলিয়ে নেব। এবার টমেটোগুলো গলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা আর মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল। মশলাগুলো কী ছিল সেগুলো আগেই বলেছি। এবার এই বাটা মশলাগুলোর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার মশলাগুলো প্রায় কষা হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া করে দেব। এবার মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখানো খাসির মাংস বা চর্বিগুলো। মাংসগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অল্প পরিমাণে দিয়েছি কারণ আগে মাংসর সঙ্গে মাখানো ছিল। এবার মাংসটা কষানোর জন্য 5 মিনিট ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে মাংসের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার কষানোর জন্য 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাংসগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটরগুলো। মটর দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে এগুলোর সঙ্গে মিশিয়ে নেব। মশলা আগে দেওয়া আছে, মশলা লাগবে না। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা অবশ্যই গরম হতে হবে। জল দেওয়ার পর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম এগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও গায়ে গায়ে হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে আরেকবার ফুটিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে একদিন বানিয়ে দেখুন। গরম গরম ভাত, মুড়ি, লুচি, রুটির সঙ্গে দারুণ লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন আর এই চ্যানেলটির পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করুন। এবার মটন ঘুগনি হয়ে গেছে। এর ওপরে কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়ে একবার ফুটিয়ে নামিয়ে নেব আর ফুলকো ফুলকো লুচির সঙ্গে পরিবেশন করব। আজ এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকুন।